সুভাষ মুখোপাধ্যায়ের দুটি কবিতা পড়ব। প্রথম কবিতাটি যেতে যেতে আর পরের কবিতাটি পায়ে পায়ে। যেতে যেতে এই কবিতাটির দুটি অংশ, 1 এবং 2। পরে আমরা আসব পায়ে পায়ে। সুভাষ মুখোপাধ্যায়। তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা, পায়ে তার ঘুঙুর বাঁধা, পরনে উড়ু উড়ু ঢেউয়ের নীল ঘাগড়া। সে নদীর দুদিকে দুটো মুখ, এক মুখে সে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল। আর যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি, অমনি করে যাই। বুঝিয়ে দিল আমি থেকেও নেই, না থেকেও আছি। আমার কাঁধের ওপর হাত রাখলো সময়, তারপর কানের কাছে ফিস ফিস করে বলল, দেখলে, কাণ্ডটা দেখলে, আমি কিন্তু কখনো তোমাকে ছেড়ে থাকি না। তার কথা শুনে হাতের মুঠোটা খুললাম। কাল রাত্রের বাসি ফুলগুলো সত্যি শুকিয়ে কাঠ হয়ে আছে। যেতে যেতে কবিতাটির দ্বিতীয় অংশ। গল্পটার কোনো মাথামুন্ডু নেই বলে বুড়োধারীদের একেবারেই ভালো লাগলো না। আর তাছাড়া গল্পটা বানানো, পাছে তারা উঠে যায়, তাই তাড়াতাড়ি ভয়ে ভয়ে আবার আরম্ভ করলাম। তারপর যেতে 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 দেখি বনের মধ্যে আলো জ্বালা প্রকাণ্ড এক শহর। সেখানে খাঁ খাঁ করছে বাড়ি, আর সিঁড়িগুলো সব যেন স্বর্গে উঠে গেছে। তারই একটাতে দেখি চুল এলো করে বসে আছে এক পরমা সুন্দরী রাজকন্যা। লোকগুলোর চোখ চকচক করে উঠল। তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম। তারপর সেই রাজকন্যা আমার আঙুলে আঙুল জড়ালো। আমি তাকে আস্তে আস্তে বললাম, তুমি আশা, তুমি আমার জীবন। শুনে সে বলল, এতদিন তোমার জন্যই আমি হাঁ করে বসে আছি। বুড়োধারীরা আগ্রহে উঠে বসে জিজ্ঞাসা করল, তারপর? ব্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে তার জন্য ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে মিলিয়ে যেতে যেতে আমি বললাম, তারপর কি বলবো, সেই রাক্ষসী আমাকে খেলো। পায়ে পায়ে। সারাক্ষণ সে আমার পায়ে পায়ে, সারাক্ষণ পায়ে পায়ে ঘুরঘুর করে। তাকে বলি, তোমাকে নিয়ে থাকার সময় নেই, হে বিষাদ, তুমি যাও, এখন আমার সময় নেই, তুমি যাও। গাছের গুঁড়িতে বুক পিঠ এক করে যৌবনে পা দিয়ে রয়েছে একটি উলঙ্গ মৃত্যু। আমি এক্ষুনি দেখে আসছি। পৃথিবীতে গাঁক গাঁক করে ফিরছে যে দাঁত খিঁচোনো ভয়, আমি তার গায়ের চামড়াটা খুলে নিতে চাই। যে দেখো হে বিষাদ, একটু সুখের মুখ দেখবে বলে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে চুল সাদা করে আহম্মদের মা। হে বিষাদ, তুমি আমার হাতের কাছ থেকে সরে যাও,
জল আর কাদায় ধান রুইতে হবে। হে বিষাদ, হাতের কাছ থেকে সরে যাও, আগাছাগুলো নিড়োতে হবে। যায় না, বিষাদ তবু যায় না। সারাক্ষণ আমার পায়ে পায়ে, সারাক্ষণ পায়ে পায়ে ঘুরঘুর করে। আমি রাগে অন্ধ হই, আমার বেদনাগুলো তার দিকে ছুঁড়ে ছুঁড়ে মারি, বলি, শয়তান, তোকে জমে নিলে আমি বাঁচি। তারপর কখন কাজের মধ্যে ডুবে গিয়েছি জানি না, চেয়ে দেখি দূরে বসে সেই আমার বিষাদ আমাকে একেবারে ভুলে গিয়ে আমার অপূর্ণ বাসনাগুলোকে নিয়ে খেলছে। হাসতে হাসতে আমি তাকে দুরন্ত শিশুর মতো কোলে তুলে নিই। সুভাষ মুখোপাধ্যায়ের দুটি অনবদ্য কবিতা আমরা পড়লাম, আমরা শুনলাম, আমরা অনুভব করার চেষ্টা করলাম এবং অনুভব করার চেষ্টার মধ্যে থাকতে চাইব। নমস্কার।